আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। চিকিৎসা পেশার সাথে জড়িত পেশাজীবী নারীরা মনে করেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও মোড় ঘুরিয়ে দিতে পারে নারীদের ভোট। রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভুলগুলো শোধরানোর পরামর্শ এই নারীদের। দর্শক আরো জানাচ্ছেন মেহেদি হাসান। জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলে পড়ে স্বৈরাচারী সরকারের সন্ত্রাসী বাহিনী, তখন ঢাল হয়ে পাশে দাঁড়ায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষত নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের অনেকেই এখন রাজনীতিতে সক্রিয় সরব, তবে প্রাইভেটের নারী শিক্ষার্থীরা নিজেদের অস্তিত্ব খুঁজছেন সর্বত্র, কিন্তু কোথাও তারা নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থীদের কাছে প্রশ্ন ছিল, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রত্যাশা কি? সবার উত্তর, নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চাওয়া। নারীরা এখন বাইরে বের হলেও ওরা ভালোভাবে থাকতে পারছে না, এই ইফটিজিং এর শিকার হচ্ছে। তাদের যে অধিকারগুলো আছে এগুলো এখন অনেকটাই নিশ্চিত হচ্ছে না। প্রতিটা নারী সুস্থ সবলভাবে তাদের প্রত্যেকটা কাজ করতে পারুক, সেটা চাকরি হোক, পড়াশোনা হোক, তারা যাতে নিরাপদে রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় চলাফেরা করতে পারে। নারী কি না পারে? নারীকে আমরা দেখেছি সে চাঁদে গিয়েছে, সে দেশ শাসন করেছে, সে অতীতে আমরা এটাও দেখেছি নারী যুদ্ধ করেছে, ইতিহাস ঘাটলেই এটা পাওয়া যায়। নারী প্রত্যেকটা কাজই দক্ষতার সঙ্গে করতে পারে যদি সে নিজেকে বিশ্বাস করে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের এই শিক্ষিকা শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের কাছ থেকে আগের মতো রাজনীতি নিয়ে আগ্রহ পাননি। তার মতে, রাষ্ট্র গঠনের চিন্তা ছেড়ে ফেলে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনায় ব্যস্ত শিক্ষার্থীরা আগ্রহী ছিল এবং অনেক বেশি তারা একটা যে দেশ গঠন পুনর্গঠন হবে সেই পুনর্গঠনের কাজে সক্রিয়ভাবেই অংশগ্রহণ করতে চাচ্ছিল, আগ্রহটা ছিল। কিন্তু তারপরে আস্তে আস্তে আমরা দেখছি যে সেই আগ্রহটা এখন নাই হয়ে যাচ্ছে এবং এক ধরনের রেজেন্টমেন্টও তৈরি হয়েছে, যে এখন রাদার অনেক বেশি আমি ক্লাসরুমে অবজার্ভ করি তাদের সাথে যে হতাশার কথাগুলো বেশি, যে আমরা তো চেয়েছিলাম, আমরা তো এটা আশা করেছিলাম, কিন্তু সেরকম কিছু হয়নি। নতুন বাস্তবতায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন তিনি। নতুন রাজনীতি করতে চাই, এটা বললাম আমরা আশা আকারে যে আমরা করব, কিন্তু আমরা পুরনো অভ্যাসগুলো, পুরনো অনুশীলনগুলোর মধ্যেই যখন ঢুকে গেলাম, তখন এই নতুন কাজে যুক্ত হতে যারা চেয়েছিলেন তারা কিন্তু আর সেখানে অন্তর্ভুক্ত হলেন না। তা না হলে রাষ্ট্র গঠনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ কঠিন হবে বলে মনে করেন তিনি। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।